নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি শেয়ার করব আমার ভীষণই একটি পছন্দের রেসিপি, কচুরলতি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সবাই কিন্তু এই রান্নাটা প্রায়ই করে থাকে, এক একজন এক এক রকমভাবে করে। তবে আমি কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। কচুরলতি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কচুরলতি। প্রথমে কচুরলতিগুলো আমি ছুলে ভালো করে কেটে নেব। প্রথমে লম্বা টুকরো করে কেটে নিয়ে গায়ের ছাল বা আঁশ এগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে যদি কচুরলতি পরিষ্কার করে না কেটে নেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। আমি একদম পরিষ্কার করে লতিগুলো কেটে নিয়েছি, একদম সবুজ ভাব রয়েছে। এবার আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অন করে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এবার জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম কচুরলতিগুলো। খুব বেশিক্ষণ ধরে কিন্তু আমি কচুরলতিগুলো ফোটাবো না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে রাখবো। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু লতিগুলো খেতে ভালো লাগবে না। লতিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। লতিটা সেদ্ধর সময় আমি লেবুর রস দিয়েছিলাম। তোমাদের কাছে ভিনিগার বা তেঁতুল থাকলে এটারও ব্যবহার করতে পারো, কারণ কচুরলতিতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে, তাই সেদ্ধর সময় টক দিলে সেটা কমে যায়। এবার আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কচুরলতি রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে। এবার ফোড়নটা ভাজা হলে আমি ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। এইবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কচুরলতিগুলো ভালো করে ভেজে নেব। কচুরলতি কিন্তু সেদ্ধ করে একদম নরম করে রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না, হালকা ভাপিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে আমি যেভাবে করেছি। এরপরে আমি কচুরলতিগুলোর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কচুরলতিটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দেব পরিমাণ মতন হলুদ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা দেওয়ার পরে মিনিট 2 ধরে আমি ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটা নাও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি আরও 2 মিনিট হতে দেব। লতিটা এবার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর লতি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা। তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জল দেওয়ার একেবারে প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়ে কচুরলতিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 3 ধরে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেখো আমার কচুরলতি কিন্তু একদম রেডি। এবার গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার আজকে এই কচুরলতির ঝাল বা কচুরলতির রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।